হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ নিউ স্টাইল। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা এবছরে অর্থাৎ 2025 সালে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য তোমাদের যাদের পুষ্টিবিজ্ঞান বা নিউট্রিশন বিষয়টি আছে, আজকে তোমাদের এবিটিএ টেস্ট পেপার থেকে এসি 267 পেজের এমসিকিউ এবং এসিকিউ এর সম্পূর্ণ সমাধান আমি তোমাদের সামনে আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। সুতরাং আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, কারণ আমি এই ভিডিও চলাকালীন তোমাদের এই এসি 267 পেজের এসিকিউ এর সম্পূর্ণ সমাধানের ফ্রি পিডিএফ এর পাসওয়ার্ডটি দেখিয়ে দেবো, যার মাধ্যমে তোমরা ভিডিওর ডেসক্রিপশন থেকে পিডিএফ ডাউনলোড করে ওপেন করতে পারবে। সুতরাং আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। নিউট্রিশন, প্রথমেই তোমাদের থাকে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী। এখানে তোমাদের 21টি এমসিকিউ প্রশ্ন থাকে। প্রথম প্রশ্ন দেখো কি আছে, অবায়বীয় লাইসিনে উৎপন্ন অন্তিম দ্রব্যটি হলো। সঠিক উত্তর অপশন ডি, ল্যাকটিক অ্যাসিড। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরের প্রশ্ন, সর্বাধিক প্রচলিতভাবে যে পদ্ধতির মাধ্যমে লিপিডস থেকে শক্তি উৎপন্ন হয় সেটি হলো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর অপশন বি, বিটা জারণ। পরের প্রশ্ন, ইলেকট্রন পরিবহন শৃঙ্খলের স্থান হলো কোনটি? সঠিক উত্তর অপশন ডি, অভ্যন্তরীণ ঝিল্লি, মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরীণ ঝিল্লি। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এখানে তোমাদের অপশন থাকবে মাইটোকন্ড্রিয়ার বহিস্থ ঝিল্লি এবং মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরীণ ঝিল্লি। সঠিক উত্তর হবে তোমাদের কিন্তু মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরীণ ঝিল্লি। মনে রাখবে কথাটি। ইলেকট্রন পরিবহন শৃঙ্খলে প্রধান স্থান। পরের প্রশ্ন, বিপাক কি হয় সর্বাধিক প্রচলিত ফসফেট দাতা হলো। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর হবে তোমাদের অপশন সি, এটিপি। পরের প্রশ্ন, খাদ্যের এসডি এর অপর নাম। এসডি অর্থাৎ স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন এর অপর নাম, মানে কি নামে এটি পরিচিত, আরেক কি নাম আছে? সঠিক উত্তর হবে তোমাদের অপশন এ। পরের প্রশ্ন, তাপমাত্রা 1 ডিগ্রি সি বৃদ্ধিতে বিএমআর বৃদ্ধি পায় কত শতাংশ? সঠিক উত্তর অপশন সি, 12%। পরের প্রশ্ন, নিকোটিন গ্রহণে বিএমআর এর পরিমাণ বৃদ্ধি পায় কত শতাংশ? সঠিক উত্তর অপশন এ, 10%। পরের প্রশ্ন, কোলোস্ট্রামে প্রচুর পরিমাণে উপস্থিত অ্যামিনো অ্যাসিডটি হল। কোলোস্ট্রামে সঠিক উত্তর হবে তোমাদের অপশন এ, ট্রিপ্টোফ্যান। পরের প্রশ্ন, এখানে তোমাদের দাগ নম্বর ভুল আছে, এটি হবে 11-র জায়গায় এটি হবে 9। উদারস্ফীতির জন্য শিশুদের অবিরত কান্দাকে বলা হয়। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কলিক পেইন। পরের প্রশ্ন, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি দৈনিক খাদ্য তালিকায় যে পরিমাণ দুধ থাকা বাঞ্ছনীয় সেটি হলো। সঠিক উত্তর অপশন সি। পরের প্রশ্ন, প্যারেন্টাইল ফিডিংকে এটিও বলা হয়ে থাকে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর অপশন সি। পরের প্রশ্ন, যখন হৃৎপিণ্ডে O2 এবং পরিপোষকের অভাব ঘটে তখন তাকে বলা হয়। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর তোমাদের অপশন বি, ইস্কেমিয়া। পরের প্রশ্ন, খাদ্যের দীর্ঘ জীবনকে বলা হয় শেলফ লাইফ। পরের প্রশ্ন, খাদ্যে অণুজীবদের প্রবেশে বাধাদান করাকে বলা হয়। সঠিক উত্তর অপশন এ। পরের প্রশ্ন, কর্নিয়া সান্দ্রতা হারানো বা নরম হয়ে যাওয়াকে বলা হয়। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর অপশন বি, কেরাটো ম্যালেসিয়া। সঠিক উত্তর। পরের প্রশ্ন, আইসিএমআর নামটি প্রচলিত হয় কত সালে? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর তোমাদের অপশন ডি। পরের প্রশ্ন, এনজিও এটি কি দ্বারা পরিচালিত? সঠিক উত্তর বেসরকারিভাবে চালিত সংস্থা। পরের প্রশ্ন, বিআইএস এর পুরো কথাটি হলো। সঠিক উত্তর অপশন ডি, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। পরের প্রশ্ন, জাতীয় পুষ্টি প্রকল্প অনুযায়ী অভাবজনিত রোগ প্রতিরোধ প্রকল্পকে বলা হয়। সঠিক উত্তর অপশন এ। পরের প্রশ্ন,
খুব সাধারণ জনপ্রিয় খাদ্য উপাদান তালিকা গঠন করে কোন সংস্থা? সঠিক উত্তর নিন NIN, অপশন সি। পরের প্রশ্ন এবং এমসিকিউ এর শেষ প্রশ্ন, গর্ভাবস্থায় একটি প্রচলিত সমস্যা হলো কি? অপশন এ বুক জ্বালা। এবারে তোমাদের এখানে যে 14টি এসিকিউ প্রশ্ন আছে তার সম্পূর্ণ সমাধান দেখে নাও। খুব গুরুত্বপূর্ণ এসিকিউগুলো এখানে আছে। এবিটিএ টেস্ট পেপার নিউট্রিশন সলিউশন পেজ AC 267, অতি সংক্ষিপ্ত প্রশ্ন। তো পরিপাক নালী স্তরগুলির নাম দেখে নাও। শ্লেষ মাতর, সাব মুকোসা, মাস্কিউলারি এক্সটার্না, সেরেসা। বিশ্বাসন প্রক্রিয়ার প্রধান স্থান, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, মনে রাখবে ক্ষুদ্রান্ত। অথবা প্রশ্ন দুটি কিটোন বডির উদাহরণ দেখে নাও, অ্যাসিডো অ্যাসিটেট এবং বিটা হাইড্রক্সি বুটারাইটেট। পিত্ত কি দেখে নাও, যকৃৎ কোষ থেকে নিঃসৃত ক্ষারদর্বী সান্দ হলদে সবুজ বর্ণে তিক্ত সারযুক্ত পদার্থকে বলা হয় পিত্ত বা পিত্তরস। SU বলতে কি বুঝো? অ্যাডাল্ট কনজাম্পশন ইউনিট দেখে নাও, একে বাংলা পরিভাষায় বলা হয় ব্যক্তিমূল্য। সাধারণত 2320 KCL তাপশক্তি উৎপাদনে সক্ষম খাদ্য সামগ্রীকে একক হিসেবে ধরে বিভিন্ন বয়সে স্ত্রী ও পুরুষের খাদ্যের পরিমাণ নির্ধারণ করা হয় এবং ওই পরিমাণ খাদ্য সামগ্রীকে ওই ব্যক্তির জন্য এক ব্যক্তিমূল্য বা ASU অ্যাডাল্ট কনজাম্পশন ইউনিট বলা হয়। অথবা প্রশ্ন গবি দেখে নাও। গভীর কর্মসূচিগুলি হলো দেখে নাও, শিশুদের পুষ্টির মান নির্ধারণের জন্য শিশু বিকাশ তালিকার ব্যবহার করা, শিশুদের পেটের রোগ ও দেহে জলের ভারসাম্য রক্ষার জন্য ওরাল রিহাইড্রেশন থেরাপির প্রয়োগ করা, শিশুদের স্বাস্থ্য রক্ষা ও মায়েদের সুরক্ষার জন্য শিশুদের মাতৃদুগ্ধ পান করানো বিষয়ে মায়েদের উৎসাহ প্রদান করা, অনাক্ষমতা সৃষ্টির জন্য সারা বিশ্বে প্রতিটি শিশুকে টিকা প্রদানের ব্যবস্থা করা। কোন রোগকে হাইপার ইউরেসিমিয়া বলা হয় দেখে নাও। হাইপার ইউরেসিমিয়া মানে হলো রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা অস্বাভাবিক বেড়ে যাওয়া। গাউট হলো একটি প্রদাহজনক বাতের ধরন বা যা হাইপার ইউরেসিমিয়ার ফলে হয়। জলাভাব বা ডিহাইড্রেশন দেখে নাও, আমরা যে পরিমাণ জল গ্রহণ করি সরাসরি বা বিভিন্ন খাদ্যের মাধ্যমে তার থেকে বর্জিত জলের পরিমাণ যদি বেশি হয় তাহলে যে অবস্থা সৃষ্টি হয় তাকে জলাভাব বা ডিহাইড্রেশন বলা হয়। শাকাহারি বলতে কি বুঝো দেখে নাও। শাকাহারি বলতে আমরা সাধারণত এমন ব্যক্তিকে বুঝি যিনি মাংস, মাছ, মুরগি বা অন্য কোনো মাংস, প্রাণীর মাংস খান না, অর্থাৎ তিনি শুধুমাত্র উদ্ভিজ্জ খাবার যেমন শাকসবজি, ফল, শস্য, বাদাম ইত্যাদি খেয়ে জীবন ধারণ করি। অথবা প্রশ্ন উচ্চ রক্তচাপে সোডিয়াম নিয়ন্ত্রণ করা হয় কেন? উত্তরটি হবে উচ্চ রক্তচাপে সোডিয়াম নিয়ন্ত্রণ করা হয় কারণ এটি রক্তচাপ বৃদ্ধি করতে সাহায্য করে। ফ্ল্যাশ কার্ড বলতে কি বুঝো? উত্তরটি দেখে নাও। লগবুক পদ্ধতি বা লগবুক মেথড খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ফুড ব্যালেন্স শিট পদ্ধতি একটি সুবিধা, এটি খাদ্যের প্রাপ্যতা এবং ব্যবহার নির্ধারণে সাহায্য করে। ICDS এ নির্বাচিত শ্রেণী কার, অর্থাৎ ICDS এ কী কী শ্রেণীর মাধ্যমে তারা নেয় দেখে নাও। মাতৃদুগ্ধ, লোহার পরিমাণ কম থাকা সত্ত্বেও জন্মের পর কয়েক মাস অবধি শিশুদের লৌহ সমৃদ্ধ খাদ্যপাদের প্রয়োজন হয় না কেন দেখে নাও। শিশুদের লৌহ প্রয়োজন হয় না কারণ মাতৃদুগ্ধে থাকা ল্যাক্টোফেরিন দেহের লৌহ শোষণে সাহায্য করে। একজন ব্যক্তি BMR নির্ণয়ের সূত্রটি দেখে নাও। এগুলি হলো তোমাদের এসিকিউ এর সম্পূর্ণ সমাধান। তোমরা যারা এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখলে তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখো। ইতিমধ্যে আমি তোমাদের ABTA এর আগে অনেকগুলি পেজে সমাধান করে দিয়েছি, MCQ এবং SCQ, যেগুলি এখনও পর্যন্ত হয়তো অনেকেই করে দেয়নি বা দেখো নাই। আমি তোমাদের শুধু MCQ এর উত্তর করে ছেড়ে দিচ্ছি না, সঙ্গে SCQ এর ভিডিও আসছে আমার চ্যানেলের মাধ্যমে। একটি ভিডিওতেই এখন আপাতত তোমাদের MCQ এবং SCQ এর সম্পূর্ণ সমাধান করে দেওয়া হচ্ছে ABTA টেস্ট পেপারে। ভিডিওগুলি ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখো, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমার কাছে সেই ভিডিও নোটিফিকেশনটি যাতে পৌঁছে যায়। ABTA টেস্ট পেপার থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ 7 নম্বর মানে প্রশ্নোত্তরে ভিডিও রেঞ্জ কিনে দিয়ে রেখেছি, অতি অবশ্যই সেই ভিডিওটি গিয়ে দেখো এবং ABTA টেস্ট পেপারের প্রতিটি ভিডিও দেখে নাও সলিউশনের। তবে তোমরা এই নিউট্রিশন বা পুষ্টিবিজ্ঞান বিষয়টিতে ভালো নম্বর পাবে। আজ এতটাই, পরদিন দেখাবে অন্য একটি নতুন ভিডিওতে।